তো ছাত্রছাত্রীরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের অবতল দর্পণের ক্ষেত্রে ইউ, ভি ও এফ এর মধ্যে সম্পর্ক কীভাবে নির্ণয় করে সেটা আমরা 5 মিনিটের মধ্যে দেখে নেব। দেখো ইউটা কি, তোমাদের ইউ হচ্ছে মেরু থেকে বস্তুর দূরত্ব। ভিটা কি, ভিটা হচ্ছে মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব। আর এফটা কি, এফ হচ্ছে দর্পণের ফোকাস দূরত্ব। তো আমরা বেসিক 3টে জিনিস সম্পর্কে জানলাম, ইউ, ভি এবং এফ কি। তো দেখো পাশে তোমাদের একটা অবতল দর্পণ আমি ছবি এঁকে দিয়েছি। এই অবতল দর্পণের ক্ষেত্রে তোমাকে এটা দেখাতে হবে যে এদের মধ্যে সম্পর্ক কী। তার জন্যে এখানে যে পিকিউ আমি একটা বস্তু নিয়ে নিয়েছি এবং এখান থেকে দুটো আলোকরশ্মি বের করে নিয়েছি পি এর মাথা থেকে। তো একটা প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে ফোকাস থেকে যাবে এবং এটা সরাসরি বক্রতা কেন্দ্র থেকে চলে যাবে, কোনো বিচ্যুতি না হয়ে বা এঁকে বেঁকে না, সোজা বক্রতা ব্যাসার্ধ দিয়ে চলে যাবে। তো এখানে দুটো রশ্মি যেখানে মিলিত হবে এখানে আমরা প্রতিবিম্ব দেখতে পাবো। তো প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি, এখানে প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা 1 নম্বর হচ্ছে উল্টো। প্রতিবিম্বের বৈশিষ্ট্য 1 নম্বর উল্টো। 2 নম্বর বস্তুর চেয়ে ছোট। বোঝা গেছে? তো এক্ষেত্রে দেখো আমরা যে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, একটা ত্রিভুজ ফার্স্ট কেস, এই দুটো ত্রিভুজ আমাদের সদৃশকোণী। তো আমরা এই ছবির ক্ষেত্রে লিখতে পারি, দেখো কি লিখতে পারি, যে ত্রিভুজ পি সি কিউ ও ত্রিভুজ কিউ পি ড্যাশ সি সদৃশকোণী। তো সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো তো এক্ষেত্রে লম্ব দূরত্ব মানে পি কিউ বাই ছোট হাতের কিউ ড্যাশ এবং হচ্ছে পি ড্যাশ। বোঝা যাচ্ছে? তো এটা কিউ ড্যাশ দিয়ে দাও, যেহেতু তোমরা এখানে ড্যাশটা ধরেছি। তো পি কিউ লম্ব বাই লম্ব ইকুয়াল টু, এক্ষেত্রে ভূমি কত হবে, ভূমি হয়ে যাবে সি কিউ আর নিচে হয়ে যাবে কিউ ইন্টু সি, কিউ ড্যাশ ইন্টু সি। প্রথম কন্ডিশন এটা 1 নম্বর তোমাদের, যখন এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হবে, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা কোনো সদৃশকোণী হবে। এবং সেকেন্ড কেসের ক্ষেত্রে দেখো যে ছবিটা আমরা এঁকেছি, এই ছবিতে এখানে আমরা এ ও লম্ব টেনে নেবো এবং এখানে তোমাদেরকে এই অবতল দর্পণের ক্ষেত্রে মনে রাখতে হবে এর উন্মেষটা হচ্ছে খুব ছোট, যেটা হচ্ছে 10 ডিগ্রির কম। উন্মেষটা 10 ডিগ্রির চেয়ে কম। তো উন্মেষ যদি ছোট হয় তো আমরা এখানে ও পয়েন্ট এবং এম পয়েন্ট এটা খুব কাছাকাছি ধরে নিতে পারি। উন্মেষ ছোট হলে আমরা যে দুটো পয়েন্ট, এখানে ও পয়েন্ট মেরু এবং এখানে যে আমরা এম পয়েন্টটা লম্ব টেনেছি এ থেকে, সেই দুটো পয়েন্ট খুব কাছাকাছি ধরে নিতে পারি। দেখো দ্বিতীয় কেসের ক্ষেত্রে আমরা এই ত্রিভুজটা এবং এই দুটো ত্রিভুজ ক্ষেত্রে সদৃশকোণী। তো দ্বিতীয় কেসের ক্ষেত্রে ত্রিভুজ এ ও এটা এ ও নয়, এ এম এবং এফ ও ত্রিভুজ কিউ ড্যাশ পি ড্যাশ এবং এফ এরা হচ্ছে সদৃশকোণী। সুতরাং সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, লম্ব, প্রথমটার লম্ব কত হবে, প্রথমটার লম্ব হবে এ এম এবং দ্বিতীয়টার লম্ব হচ্ছে কিউ ড্যাশ পি ড্যাশ এবং প্রথমটার ভূমি হচ্ছে এম এফ এবং দ্বিতীয়টার ভূমি কত হয়ে যাবে, দ্বিতীয়টার ভূমি হয়ে যাবে কিউ ড্যাশ এফ। তো লেন্সের ক্ষেত্রে টোটাল যে কোনো ডিস্টেন্স আমরা যদি মাপি সর্বদা আমাদেরকে মেরু থেকে ডিস্টেন্সটা মাপতে হবে। তো দেখো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। আচ্ছা, আবার ছবি দেখে তোমরা বুঝতে পারছো, দেখো পি কিউব যা লেন্থ এটা সমান এও, পি কিউ সমান এও বা এখানে আমরা বলতে পারি এ এম। আচ্ছা, এও কি এম এর সাথে কেন সমান ধরা হচ্ছে, যেহেতু উন্মেষটা খুব ছোট, এম আর ও বিন্দুটা খুব কাছাকাছি অবস্থান, সেই জন্য পি কিউকে আমরা ডাইরেক্ট এ এম বলছি। আবার এ এমটা কার সাথে সমান, এ এমটা ডাইরেক্ট এ ওর সাথে সমান। তাহলে পি কিউ যেখানে আছে, দেখো 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে পি কিউকে আমরা কত বসিয়ে দেবো, এ এম বসিয়ে দেবো।
তো পি কিউকে যদি এম বসাই তাহলে আমরা এখান থেকে 1 নম্বর সমীকরণটা কী পেয়ে যাবো? 1 নম্বর সমীকরণটা পেয়ে যাবো এ এম আপন কিউ ড্যাশ পি ড্যাশ ইকুয়াল টু সি কিউব আপন কিউ ড্যাশ ইন্টু সি। তো এটাকে আমরা এখন 3 নম্বর দিয়েছি। তো 2 নম্বর আর 3 নম্বর যদি আমরা তুলনা করে দেখতে পাই, তো 2 নম্বরের এই দিকের টার্ম আর 3 নম্বর এই দিকের টার্ম হচ্ছে দুটো সমান। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে যদি আমরা এটাকে দুটোকে ইকুয়েশানটাকে সমান করি, দুটো ইকুয়েশান সমান করলে আমরা অবশ্যই লিখতে পারি তাহলে এক্ষেত্রে এম এফ আপন কিউ ড্যাশ এফ ইকুয়াল টু এই দিকের কথা পড়ে থাকবে সি কিউব আপন হচ্ছে কিউ ড্যাশ সি। তো বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে এম এফ বাই কিউ ড্যাশ এফ আর এখানে সি কিউব ইকুয়াল টু কিউ ড্যাশ সি 2 আর 3 নম্বরকে তুলনা করে লিখতে পারি। তো এক্ষেত্রে এম এফ এর মানটা আমরা কি চেঞ্জ করতে পারি? তো দেখো ছবিটাকে আমি একটু নিচে নিয়ে আসি। তো দেখো এখানে আচ্ছা এম এফ এর জায়গায় আমরা এম এফ মানে কি, এম এফ মানে এইটুখানি ডিস্টেন্স। তো এম এফ ইকুয়াল টু আমরা এটাকে ও এফ লিখতে পারি। এম এফ ইকুয়াল টু কত লিখতে পারি? এম এফ ইকুয়াল টু ও এফ। কেন ও এফ লিখলাম? কারণ যেহেতু উন্মেষটা খুব ছোটো, তাহলে এম এফ ইকুয়াল টু ও এফ। তো এক্ষেত্রে আমরা এবার প্রমাণটাই চলে যাবো ডাইরেক্ট এখান থেকে। দেখো তাহলে এম এফ এর জায়গায় যদি আমরা ও এফ বসিয়ে দিই, ও এফ আপন কিউ ড্যাশ এফ ইকুয়াল টু এদিকে পুরো আছে সি কিউব আপন কিউ ড্যাশ ইন্টু সি। তো ও এফ আচ্ছা ও থেকে এফের ডিস্টেন্স, তো এটা ফোকাস লেন্থ এফ, নেক্সট হচ্ছে কিউ ড্যাশ এফ। তো কিউ ড্যাশ এফ এইটুখানি ডিস্টেন্স, কিউ ড্যাশ এফকে আমরা লিখতে পারি, দেখো কিউ ড্যাশ এফকে আমরা লিখতে পারি ও কিউ ড্যাশ মাইনাস এখান থেকে এই ডিস্টেন্সটা ও কিউ ড্যাশ মাইনাস ও এফ ইকুয়াল টু সি কিউব, যেটা সি কিউব আছে সি কিউবটাকে আমরা পুরো লিখতে পারি, দেখো ও কিউব মাইনাস সি কিউবটা কত হবে, এখান থেকে সি কিউব এটা হবে পুরোটা ও কিউব মাইনাস হচ্ছে ও কিউব মাইনাস ও সি। নেক্সট কিউ ড্যাশ সি, যেটা এই যে কিউ ড্যাশ সি আছে এটাকে আমরা কি লিখতে পারি, কিউ ড্যাশ সিটাকে আমরা লিখতে পারি ও সি মাইনাস কিউ ড্যাশ সিটাকে আমরা লিখতে পারি ও সি মাইনাস ও কিউ ড্যাশ। তো পুরোপুরি তোমরা এখানে দেখতে পেয়ে যাও, দেখো প্রথমটা এফ আমরা বসিয়ে দিয়েছি ফোকাস দূরত্ব, তাহলে এফ। আচ্ছা ও কিউ ড্যাশ কি, ও ছোটাদের কিউ ড্যাশ এটা হচ্ছে তোমাদের প্রতিবিম্বের দূরত্ব, এটাকে আমরা লিখতে পারি ভি মাইনাস ও এফ ফোকাস দূরত্ব এফ। আচ্ছা ও কিউব হচ্ছে বস্তুর দূরত্ব ইউ মাইনাস ও সি। আচ্ছা এখান থেকে ও সিটা কত, ও সি ইকুয়াল টু হচ্ছে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু এটাকে বক্রতা কিন্তু আর ডিস্টেন্সটা আর, এটাকে আমরা 2f লিখতে পারি। কত লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 2f। তাহলে ও সি ইকুয়াল টু 2f। তাহলে এখানে আমরা 2f বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে ও সি আবার এগেন 2f মাইনাস ও কিউ ড্যাশ মানে প্রতিবিম্বের দূরত্ব, এটা হয়ে যাবে ভি। তো এখান থেকে যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাবো, দেখো 2f স্কোয়ার মাইনাস এফ ইন্টু ভি ইকুয়াল টু এইদিকে কোণাকুণি গুণ করলে আমরা কি পেয়ে যাবো, ইউ ইন্টু ভি মাইনাস ইউ ইন্টু এফ মাইনাস 2f ইন্টু ভি মাইনাস প্লাস 2f স্কোয়ার। দেখো এইদিকে 2f স্কোয়ার কেটে যাবে এবং পুরো রাশিটাকে যদি আমরা বাঁদিকে নিয়ে আসি তাহলে 2fv এইদিকে 2fv মাইনাস এফ ইন্টু ভি প্লাস হচ্ছে 2f ইন্টু ভি, আচ্ছা মাইনাস ইউ ইন্টু ভি প্লাস হচ্ছে ইউ ইন্টু এফ ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এফভি 2fv, তাহলে এখান থেকে পেয়ে যাবো একটা হচ্ছে এফভি থাকবে প্লাস হচ্ছে একটা ইউএফ থাকবে আর ডান দিকে আমরা ইউভিটা নিয়ে যাব। তো লাস্ট অবধি আমরা এই টার্মটা পাচ্ছি। তো উভয় পক্ষকে যদি আমরা ইউভি এফ দিয়ে ভাগ করে দিই তাহলে এফভি আপন ইউ ভি এফ প্লাস ইউএফ আপন ইউভিএফ, ডান দিকে কত পড়ে আছে ইউভি আপন ইউভিএফ। টোটাল পুরো রাশিগুলোকে আমরা ইউভিএফ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখান থেকে কী কেটে যাবে, এফ ইউ এখান থেকে এফ ভি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, পড়ে থাকলো হচ্ছে 1/u প্লাস এখান থেকে ইউএফ কেটে গেলে কত পড়ে থাকবে 1/v ইকুয়াল টু এইদিকে ভিউ কেটে গেলে পুরো থাকবে 1/f। তো আমরা অবতল দর্পণের ক্ষেত্রে যে সম্পর্কটা পেলাম 1/v
+1/u=1/f। তো এটাই তোমাদেরকে প্রমাণ করতে হবে। এবং পরবর্তী ভিডিওতে আমি চিহ্ন সম্পর্কিত তোমাদের জন্য ভিডিও আনবো, অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে ইউভিএফ এর সাইন কী হবে এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ইউভিএফ এর সাইন কী হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।